ও বন্ধু, তুমি শুনতে কি পাও? এই গান আমার, ও এই গান আমার। বাহ বাহ বাহ, ভালোই গান করছিস, বাহ। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং বস। তো সবাই স্কুলে এসে গান, তোদের গান করা ছোটাচ্ছে, এবার দাঁড়া। ঘেঁটু প্রথমে মাস্টারটাকে রাগাইন দিল। আজ আমাদের কপালে কষ্ট আছে। গুড মর্নিং স্যার। কি ব্যাপার তোর, আজ এত লেট হলো কেন? তাছাড়া তুই তো কালকেও আসিসনি স্কুলে, কি ব্যাপার তোর? স্যার, শরীরটা খারাপ হয়েছিল তাই আসতে পারিনি। আজকে একটু শরীরটা সুস্থ মনে হচ্ছে তাই আসলাম। শরীর খারাপের জন্য কাল ছুটি দরখাস্ত করেছিলিস? হ্যাঁ স্যার, কালকে রাস্তায় ঘন্টার সঙ্গে দেখা হয়েছিল। আমি ওর কাছে আমার দরখাস্তটা দিয়ে দিয়েছিলাম। কিন্তু আমি তো তোর কোনো দরখাস্ত পাইনি। কিরে ঘন্টা, তুই ওর দরখাস্তটা আমার কাছে জমা করিসনি কেন? স্যার, কালকে যখন আমি স্কুলে আসছিলাম তখন খুব জোরে বৃষ্টি হচ্ছিল, তার ফলে ওর দরখাস্তটা ভিজে যায়। আমি ভাবলাম যে আপনি ভিজে দরখাস্ত নেবেন না, তাই আমি ডাস্টবিনে ফেলে দিয়েছি। আসার সময় দেখলাম ওটা এখনো পড়ে রয়েছে। ভাই বল্টু, তুই স্কুল থেকে যাওয়ার সময় দরখাস্তটা ওখান থেকে তুলে নিয়ে যাস। যা বল্টু, তুই বসবেন যা। আর কালকে তোর দরখাস্তটা আবার নতুন করে লিখে আনবি। ওকে স্যার। হেই, তোরা সব হোমওয়ার্ক করে এসছিস? খাতা বার কর, আমি চেক করবো এক এক করে। এসেই হোমওয়ার্ক চাচ্ছে, জানেই না যে কি হোমওয়ার্ক দিয়েছে। আরে তোর মনে হয় যে আমি হোমওয়ার্ক করে নিচ্ছি? হাতে দু চার ডান্ডার বাড়ি পড়বে, ব্যাস গল্প শেষ। ডান্ডার বাড়ি খেতে খেতে না আমার হাত দুটো একদম নির্লজ্জ হয়ে গেছে। ওসব ভাবে নিয়ে চিন্তা করি না। এই ঘন্টার ন্যাপলা, দুই পণ্ডিত, তোরা তোদের দুজনের হোমওয়ার্ক নেয় চেক করে দেখি। স্যার, আমি হোমওয়ার্ক করেছি কিন্তু খাতাটা আনতে মনে নেই, বাড়িতে ফেলে রেখে এসেছি। কে? হোমওয়ার্কের খাতা বাড়ি কি করছে? তোরা যা বাহানা শুরু করেছিস না, এগুলো সব পুরনো হয়ে গেছে, আমার বোঝা সব সারা। এবার নতুন কিছু বল, না হলে কিন্তু তোদের আজকে পেঁদিয়ে লাল করে দেবো আমি। স্যার, আপনি ঠিকই বলেছেন, এরা ইনস্ট্যান্ট একটা বাহানা বানিয়ে ফেলে। বল্টু, তুই কথার মধ্যে বেশি ফোন কাটিস না কিন্তু, নাহলে তোকেও পেদাবো কিন্তু। কিরে ঘন্টা ন্যাপলা, হোমওয়ার্কটা দেখা। স্যার, কালকে বিয়ে বাড়িতে গিয়েছিলাম তাই হোমওয়ার্ক করতে পারিনি। এই ঝড় বৃষ্টির দিনে আবার কার বিয়ে ছিল? স্যার, আমার পিস্তিত দিদির দেওরের বড় শালার ছোট বোনের ভাসুরের জ্যাঠতুতো শালীর ভাগ্নের বড় পিসির ছেলের বন্ধুর বিয়ে ছিল। এই যে তোর ফালতু বকবক শুরু হয়ে গেল। শোন, তোরা তো আজকে হোমওয়ার্ক করে আসিসনি, তার থেকে বাঁচার উপায় একটা আছে। আমি তোদেরকে প্রশ্ন করব, সেই প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিলে তোরা আমার হাত থেকে আজকে বেঁচে যাবি, না হলে তোদের কপালে সবারই দুঃখ আছে, মনে রাখবি কথাটা। একদম স্যার, একদম আমি প্রস্তুত আছি, আপনি শুধু প্রশ্ন করুন। বাপ রে, তোর তো কনফিডেন্স লেভেল দেখে মনে হচ্ছে তুই তো এক লাফে চাঁদে চলে যাবি। বেশ ন্যাপলা, তুই দাঁড়া। তুই বাংলা ব্যাকরণের সমার্থক শব্দ জানিস? ইয়েস স্যার, আমি জানি বিপরীত শব্দ সম্পর্কে। আরে পণ্ডিত, আমি বিপরীত শব্দের কথা বলিনি, আমি সমার্থক শব্দের কথা বলছি। সমার্থক শব্দ মানে বিভিন্ন শব্দের যখন একই অর্থ থাকে তাকে সমার্থক শব্দ বলে। সেই সমার্থক শব্দের কথা বলেছি। ও, সমার্থক শব্দ, হ্যাঁ স্যার জানি, আপনি ধরুন না। বল, কপালের সমার্থক শব্দগুলি বল। স্যার, কপালের সমার্থক শব্দগুলি হলো সুখী কপাল, দুঃখী কপাল, পোড়া কপাল, চওড়া কপাল, ফাটা কপাল। তুই আমার কাছে আয়, তোকে একটা প্রাইজ দিই। এই নে, এই নে, এই নে তোর প্রাইজ। কপালের সমার্থক শব্দ ফাটা কপাল, তাই না? এই নে। পোড়া কপাল, তাই না? এই নে। মন দিয়ে শুনে রাখ, কান খুলে শুনে রাখ। কপালের সমার্থক শব্দ হলো ললাট, ভাগ্য, অদৃষ্ট, কাল, অলিক। যা, জায়গায় গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকবেন যা। ঘন্টা, তুই ধরা, তুই বল আলোর সমার্থক শব্দগুলি কি কি? স্যার, আলোর সমার্থক শব্দগুলি হলো সূর্যের আলো, টিউবলাইটের আলো, হ্যারিকেনের আলো, লম্ফরের আলো, হ্যাচাকের আলো, মোমবাতির আলো, প্রদীপের আলো, হেডলাইটের আলো, টর্চের আলো, আর জোনাকি পোকার আলো। তুই এখানে চলে আয়, বলুন স্যার। আমার কাছে আয়। এই নে, এই নে। আলোর সমার্থক শব্দ হলো হ্যালোজিনের আলো, হেডলাইটের আলো, নম্বরের আলো, তাই না? মন দিয়ে শোন, আলোর সমার্থক শব্দগুলি হলো দীপ্তি, প্রভা, রোশনি, জ্যোতি, আভা। স্যার, এইগুলো তো সব মেয়েদের নাম। মেয়ে তো অনেক মেয়ের নাম জানি, যেমন সুমিতা, নমিতা, কাজল, মাধুরী, নেহা। আবার কি তুই মার খেতে চাচ্ছিস? যদি আর মার না খেতে চাস তাহলে বেঞ্চের উপরে গিয়ে দাঁড়া, ন্যাপলার মতন কান ধরে দাঁড়া। ওটাকে পল্টু নাকি? তুই দাঁড়া,
তুই আত্মার সমার্থক শব্দগুলি বল। স্যার আত্মার সমার্থক শব্দগুলি হলো ভূত, পেতনি, ডাইনি, রাক্ষসী। তোর যা শরীরের অবস্থা, তোকে তো আর মারা যাবে না, তুই কান ধরি দাঁড়া। স্যার তাহলে আনসারটা কি হবে? ভালো করে সবাই কান খুলে শুনে নে। আত্মার সমার্থক শব্দ হলো প্রাণ, জীবন, সত্তা, স্বয়ং, স্বরূপ। বেঁচে তুই দাঁড়া। তুই বল, রাতের সমার্থক শব্দ কি কি? স্যার রাতের সমার্থক শব্দ হলো পূর্ণিমা রাত, অমাবস্যা রাত, অন্ধকার রাত, ফুলশয্যার রাত। কি সাংঘাতিক রে! তুই মা এদিকে শোন, তুই এদিকে শোন, আয় এদিকে আয়। এই নে, এই নে। রাতের সমার্থক শব্দ ফুলশয্যার রাত, তাই না? এই নে, এই নে। এইসব বইতে লেখা আছে। এই নে, এই নে। মন দিয়ে শোন। রাতের সমার্থক শব্দ হলো রজনী, নিশা। যা তুই বেঞ্চের উপর কান ধরে দাঁড়া। তোদের সবার অবস্থা খারাপ, তোরা এবার বাংলায় সবাই ফেল করবি। স্যার হাত খুব ব্যথা করছে, বসবো স্যার? স্যার আমি সব সাবজেক্টেই পাকা, কিন্তু বাংলাটা একটু কাঁচা। তোরা শুধু বাংলাতেই কাঁচা না, তোরা সব বিষয়েই কাঁচা, তোদের ব্রেনটাই কাঁচা। তোদের মাথায় সব গোবর ভর্তি। স্যার বেনে কথা বলবেন না স্যার। আমরা শুধু বাংলা ছাড়া ইংলিশ, ম্যাথামেটিক্স, হিস্ট্রি এগুলি সব তাতেতে আমরা বাঘের বাচ্চা। Yes, sir. Napla is right, and Napla is talking right. So the personally talk to the station master about the first pro. আরে পণ্ডিতের সর্দার, তুই থাম থাম। আমি বুঝে গেছি তোরা ইংলিশে কতটা পাকা। ঠিক আছে স্যার, তাহলে আমাদেরকে বসিয়ে দিন। হাতটা খুব ব্যথা করছে বলে তাই আমি ভালো করে ইংলিশটা বলতে পারলাম না। হ্যাঁ স্যার, ঘন্টা ঠিকই বলেছে। হাত খুব ব্যথা করছে তাই ইংলিশের কিছু মনে পড়ছে না। আপনি আমাকে হাত নামিয়ে ইংলিশে বলতে বলুন, আপনি যা জিজ্ঞাসা করবেন দেখুন আমি গড়গড় করে বলে দেবো। ঠিক আছে, তুই দেখি কেমন ইংলিশ পারিস। হাত নামা, নামে একটা কাহিনী বল। দেখি তুই কেমন ইংলিশ জানিস। Sir, and this guy prepared so the bullet and so on is Japan Indian dancing and that's why hiding shopping or say and who say why did and then who be jada safa shortly to sa in shopping on sa. এগুলো তুই কি বললি রে? তুই এগুলি কোন গ্রহের ভাষা রে? স্যার এটা আমেরিকান স্টাইলে বললাম। এই তুই হাত তোল আগে, হাত তোল, তোল আগে হাত তোল। তুই এইখানে 7 দিন এইভাবে কান ধরে দাঁড়িয়ে থাকবি? তোর আমেরিকান স্টাইল কথা বলা, তা না? আমি কিছু বুঝি না না। যা আসছে তাই বলে দিচ্ছিস, মুখতে যা মনে হচ্ছে তাই মনে হচ্ছে ইংলিশ, তা না? স্যার আমার হাতটা টনটন করছে, আপনি আমাকে আর একটা প্রশ্ন ধরুন, যদি পারি তাহলে আমি বসে যাব। ঠিক আছে, তাহলে ধরি। তুই বল, চন্দ্র কার চারিদিকে চক্র কাটে? স্যার চন্দ্র পিঙ্কি চারিদিকে চক্কর কাটে, একদম শিওর স্যার। কিন্তু পিঙ্কি ওকে পাত্তা দেয় না। এটা চন্দ্রদের বাড়ির লোকে জানে, কিন্তু পিঙ্কির বাড়ির লোকে জানে না। পিঙ্কি যেখানে যায় চন্দ্র সেখানেই যায়। পিঙ্কি যখন স্কুলে আসে চন্দ্র ঠিক ওর পেছ পেছ সাইকেলে স্কুলে আসে। পিঙ্কি যখন স্কুল থেকে বাড়ি যায় তখন চন্দ্রও স্কুল থেকে ওর পেছ পেছ বাড়ি যায়। এই তো সেদিন পিঙ্কিকে একটি মোবাইল দিল আর ও পিঙ্কি ধরে টান মারলো। আমি জানি স্যার আপনি বিশ্বাস করবেন না, আমি আমার মোবাইলে রেকর্ডিং করা আছে, আমি দেখাতে পারি। তুই ওইভাবেই দাঁড়িয়ে থাক, তুই যেন খবরদার হাত নামাবি না। এই তুই বল, চন্দ্র কার চারিদিকে চক্র কাটে? স্যার আমি ওইসব চক্কর টক্কর থেকে আমি দূরে থাকি। চন্দ্র কার সাথে চক্কর মারছে বা কার সাথে চক্কর কাটছে আমি ওইসব বলতে পারবো না স্যার, আমি ওইসব থাকি না স্যার। আমি বেশি বাড়ির বাইরে বার হয় না স্যার, এদিক ওদিক আমি বেশি কোথাও যাই না স্যার, তাই কি করে বলবো কে কোথায় চক্র কাটছে না কাটছে। একদম সত্যি কথা বলছি স্যার, আমি ওইসব চক্কর টক্কর থেকে দূরে থাকি। স্যার আমি নিজে চোখে কোনোদিন দেখিনি, কিন্তু আমি শুনেছি যে পিঙ্কির সাথে চক্কর একটা আছে, কিন্তু আমি শিওর না স্যার এটা কি সত্যি কি মিথ্যে সেটা আমি বলতে পারবো না। স্যার আমিও নিজে চোখে দেখেছি চন্দ্র পিঙ্কির চারিদিকেই চক্কর কাটে। শোন, তোদের কারো পড়াশোনা হবে না, তোদের কারো পড়াশোনা হবে না, তোরা সব ফেল করবি। তোদের কথা শুনে না আমার প্রেশার হাই হয়ে গেছে। তোরা সবাই কান ধরে দাঁড়িয়ে থাক। হ্যাঁ, যতক্ষণ না ঘন্টা পারবে ততক্ষণ তোরা এভাবে কান ধরে দাঁড়িয়ে থাকবি। আমিও চললাম।